তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার হবে না? এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব কুরআন, দুই নম্বর হলো রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরা যায় কিয়ামত পর্যন্ত কোনোদিন পথভ্রষ্ট হওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ সমুদ্রের ভিতরে যদি পড়ে যায়, সমুদ্রের ভিতরে পড়ার পর চারিদিকে নজর করে দেখে কোনো প্রকার জাহাজ নাই, কোনো প্রকার লঞ্চ নাই, কোনো প্রকারের নৌকা নাই, একটা ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা তক্তা ভেসে আসছে। ওই ছোট্ট তক্তা কোনো রকম ভাবে জড়ায় আঁকড়া ধরে রাখে। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের ভিতরে একটু বাঁচার জন্য ছোট্ট একটি তক্তা যেভাবে আঁকড়িয়ে ধরে রাখে, ওই রকম ভাবে কলিজার টুকরা পয়গম্বর জানায়া দিলেন, ও দুনিয়ার মুসলমানের দল, এই দুইটা জিনিস ঠিক ওই রকম ভাবে আঁকড়ে ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেমন ভাবে রাসূলের আদর্শ আঁকড়ে ধরেছে কলিজার টুকরা পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? কেমন ভাবে আঁকড়ে ধরেছেন কলিজার টুকরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন আদর্শ গ্রহণ করেছে কলিজার টুকরা পয়গম্বরের আদরের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আদর্শ আঁকড়িয়ে ধরার কারণে, যে আদর্শটাকে বুকে ধারণ করার কারণে তারা দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের দল, ও মুসলমানের দল, কলিজার টুকরা পয়গম্বরের আদর্শ কেমন ভাবে আঁকড়ে ধরেছে। কলিজার টুকরা পয়গম্বরের একমাত্র শ্বশুর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর খেলাফতের দায়িত্ব পাওয়ার পর অর্ধজাহান শাসন করে। হঠাৎ করে তার রাষ্ট্রের সমস্ত কাজকর্ম একত্রিত করে সারা দিনের ক্লান্তি পরিশ্রম করে হঠাৎ যখন বাড়িতে আসলেন, কলিজার টুকরা পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নাম হলো আব্দুল্লাহ। নাম কি বলেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আমি যখন মক্তবে পড়তে যাই, মক্তবে যখন আমি পড়াশোনা করার জন্য যাই, আমার যেই সমস্ত বন্ধুরা আছে, আমি একটা জামা গায়ে দিই, ওই জামার পিছনের দিকটা একটু ছেঁড়া আছে, ওই ছেঁড়া জায়গায় আঙ্গুল ঢুকায়া ঢুকায়া টানা হেঁচড়া করে। ও আব্বাজান, আমার বন্ধুরা টানা হেঁচড়া করে আর আমার বাবার নামে গালি দেয়। ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তোমার আব্বা না অর্ধজাহানের শাসক, তোমার আব্বা না আমাদের সমাজের প্রেসিডেন্ট, তাহলে প্রেসিডেন্টের সন্তান হয়ে তুমি কেন ছেঁড়া জামা পরেছো? কথা বলেন ঠিক কিনা? এইরকম কথা বলার পর শুধু তাই নয়, কলিজার টুকরা পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আপনার নামে আর অনেক প্রকারের গালি দেয়, আপনি নাকি কৃপণ, আপনি নাকি আমাকে নতুন জামা বানায় দেন না, টাকা নষ্ট হবে বলে। এইরকম বলে বিভিন্ন রকম করে গালি দেয়। ও আব্বাজান, আগামী কাল থেকে যদি নতুন পাঞ্জাবি না কিনে দেন, আগামী কাল থেকে আর আমরা মক্তবে পড়তে যাব না। বলেন তো, প্রত্যেকের সন্তানেরা এরকম করে আমাদের কাছে আবদার করে কি করে না? সন্তান আছে না নাই? যাদের সন্তান আছে আব্বা জানদের কাছে, আম্মা জানদের কাছে আবদার করি কি করি না? যখন ছোট্ট ছিলাম আব্বার কাছে আম্মার কাছে কত রকম আবদার করতাম। ও
আব্বাজান এবার ঈদে যদি নতুন পাঞ্জাবি না কিনে দেন, এবার ঈদের মাঠে নামাজ পড়তে যাব না, ঈদের দিনে সেমাই চিনি খাবো না। কথা বলেন ঠিক কিনা? যত কষ্টই হোক আর যাই হোক না কেন আব্বাজান, যত কষ্টই হোক না কেন একটা নতুন পাঞ্জাবি কিনে নিয়ে সন্তানের জন্য ঈদের দিন গোসল করে সেমাই চিনি খাওয়ায়া, সন্তানকে নতুন জামা পরায়া ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে যায়। পেছনের দিকে তাকায়া দেখা যায় ওই আব্বাজান 5 বছর আগে একটা পাঞ্জাবি কিনেছিল, এবার ঈদে ওই ছেঁড়া পাঞ্জাবিটা পরে ঈদগাহে নামাজ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, যেই মা যেই বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, যেই মা যেই বাবা এত কষ্ট করে আমাদেরকে বড় করে তুললো, ওই মা বাবাকে আমরা কষ্ট দেই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই শীতের মৌসুমে অনেক সন্তান আছে নিজেদের জন্য গরম কাপড় কেনে, সন্তানের জন্য গরম কাপড় কিনে, স্ত্রীর জন্য গরম কাপড় কিনে, কিন্তু ওই মা 5 বছর আগে একটা শাড়ি কিনেছিল, শাড়িটা একদম তেনার মতো হয়ে গেছে। এই শীতের দিন দেখা যায় ওই মা পাতলা শাড়িটা কোনো রকম ভাবে বৃদ্ধা মানুষ গায়ের সাথে জড়ায়া লাঠি ভর দিয়ে হেঁটে বেড়ায়, কুলাঙ্গার সন্তান চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই মা যখন আমরা শীতের মৌসুমে ডান দিকে আমাদেরকে রাখতো, ডান দিকে যখন প্রস্রাব করে দিতাম মা ডান দিক থেকে তুলে বাম দিকে রাখতো, বাম দিকে যখন প্রস্রাব করে দিতাম মা নিজের জায়গাটা ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? ওই মাকে সন্তান কষ্ট দেয়, এরকম কুলাঙ্গার সন্তান মনে হয় আলমডাঙ্গায় নেই, আছে না নাই বলেন? এজন্যই তো কবি কত সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, ওরে মায়ের কান্দন যাব জীবন, কয়েক মাস বনের কান্দন রে, ওরে ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস লইয়া মায়ের আইলাম দুনিয়ায়, ভবিষ্য হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ধন্য করিল মায়ের বুকের দুধ দিয়া, ওরে সেই মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভোলে সে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখাই মা কত যতন করে, প্রস্তাব পায়খানা বাসা মায়ের কোলে করে, তবু মা হয় না নারাজ ভেজে সে পানিতে, আমার শুকনাই রাখি আমায় থাকে ভেজাতে, ওরে অসুখ হলে দেখি যায় মোর মাই রইছে শিয়রে বৈশারে, বলে আল্লাহ আমায় লও গো তুলে সন্তানের লয়ো না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এত কষ্ট কইরা যে মাই আনলো দুনিয়ায়, সুখের কালে কেমনে সে মাইরে ভইলা যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি কুপুত্র হয় মাই নাহি ফেলে, মায়ের কলিজা কান্দে সন্তান বাইরে গেলে। ও তাই জ্ঞানী লোকে সদা বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। হাদিস খুইলা দাগ ভোলা মন করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার হবে না? আল্লাহু আকবার। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত। আমার গোলামি আর দাসত্ব করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করতে হবে কাদের বলেন? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। যখন দেখা যায় আমি তো মাদ্রাসায় পড়াই, এই কুমারী বালক বালিকা মাদ্রাসায় যখন আমি পড়াই, দেখি ছোট্ট ছোট্ট মানুষ আমার কাছে যারা পড়ে, কলিজার টুকরা আমার বাজানেরা, আমাকে আমার ছাত্ররা আমার বাজান বলে ডাকে। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট ছোট্ট বাজানেরা যখন সকালবেলা ফজরের নামাজের জন্য ডেকে দেই, শীতে কনকনে ট্যাঙ্কির পানি দিয়ে ওযু করে নামাজের জন্য দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত সন্তানদের দ্বারাই কি হবে? ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, ও আমার প্রিয় বাজানেরা, সন্তানকে নেক সন্তান বানাতে হবে। আর যদি নেক সন্তান বানাতে হয়, বিভিন্ন জায়গায় না পড়ায়া আগে কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন শিক্ষা দেন, আপনার জন্য কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন পড়বে, সূরা রহমান পড়বে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, ও গো আরশের মালিক, আমার মা আমার বাবা কত কষ্ট করে আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আমাকে মাদ্রাসায় পড়ালেখা করাইছে। ও আল্লাহ, আমার মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। এইরকম ভাবে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান ভাই, সন্তান বাবার কাছে আবদার করেছে, মনে আছে আপনাদের? কে আবদার করেছে বলেন? সন্তান। কার সন্তান? ওমরের সন্তান। একজনের মনে আছে, আর কারো মনে নেই নাকি? ওমরের সন্তান। ওমর কি সাধারণ কোন মানুষ? অর্ধ জাহানের শাসক। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর এই আবদার শোনার পর মনে মনে চিন্তা করে, আহারে
আমার কলিজার টুকরা সন্তান একটা জামার আবদার করেছে, কিন্তু টাকা কোথায় পায়? আমি যেই বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য যেই খাবার আসে, আমার জন্য যেই বেতন আসে, আমার এক মাসের বেতন যা আসে গত মাসে তো শেষ হয়ে গেছে, আমার কাছে তো গচ্ছিত কোনো সম্পদ নাই, যেই সম্পদ দিয়া আমি আমার সন্তানের জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে দেব। কি করা যায়? ওই সমাজে অর্থমন্ত্রীর নাম ছিল আবু উবাইদা। নাম কি বলেন? আবু উবাইদা। ইনিও একজন কলিজার টুকরা পয়গম্বরের প্রিয় সাহাবী। কিন্তু যেই সমাজে কলিজার টুকরা ওমরের মতো শাসক আর অর্থমন্ত্রী হয় বিশ্ব নবীর সাহাবী, ওই সমাজে কি কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে নাকি? আমাদের সমাজে দেখা যায় ব্রিজ আর কালভার্ট বানায়, রডের বদলে বাঁশ ঢুকায় দেয়, আছে না নাই? শুধু তাই নয়, দেখা যায় 10 দিন আগে রাস্তা বানায় গেছে, 10 দিন পর মুরগিতে ঠোক মেরে ছাতা তুলে ফেলে, আছে না নাই? এইরকম ভাবে ফাঁকি বাংলাদেশটার 12টা বাজায় 15টা বছর 16টা বছর শেষ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, ওমরের মতো শাসক আমাদের দরকার আছে না নাই? আবু উবাইদার মতন অর্থমন্ত্রী দরকার আছে না নাই? এই আবু উবাইদার মতন অর্থমন্ত্রী পেতে হলে, হযরতে ওমরের মতো শাসক পেতে হলে অন্য জায়গায় নাই, কুমারী রহমানিয়া বালক বালিকা মাদ্রাসার মতো মাদ্রাসায় সন্তানদেরকে পড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত ওমর অর্থমন্ত্রীর বাড়িতে চলে গেলেন, ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কেউ আসো নাকি? সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। আবু উবাইদা দরজাটা খুলেই দেখে, কে বলেন? অর্ধজাহানের শাসক বাড়ির সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। আবু উবাইদা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ওমর, কি কারণে এসেছেন? আমাকে যদি একটা বার নোটিশ পাঠাইতেন, একটা বার যদি খবর পাঠাইতেন, আমি উবাইদা গোলাম আপনার বাড়িতে হাজির হয়ে যেতাম। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলে, আবু উবাইদা, দরকার তো তোমার নয়, দরকার হলো আমার। আল্লাহু আকবার বললেন না? আর আমাদের সামান্য একটা মেম্বারে যদি সই করতে হইতো, সকাল থেকে রাত পর্যন্ত তলা সহকারে স্যান্ডেলের তলা ক্ষয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাও সই হবে কি আজ নাই কাল, কাল নাই পরশু, আবার 2-500 মেরে দাও, এমনি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর আবু উবাইদাকে ডাক দিয়ে বলে, ও গো আবু উবাইদা, তোমার কাছে একটা আরজি আমি নিয়ে এসেছি। তোমার কাছে আমি অগ্রিম 1 মাসের বেতন চাই, যদি তোমার অনুমতি পায়। আবু উবাইদা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার প্রেসিডেন্ট, আপনি আমার সরকার, আপনার কথা মানা আমার জন্য দরকার। কথা বলেন ঠিক কিনা? ওগো আমিরুল মুমিনিন, কিন্তু আপনার কথা আমি ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ আমার আল্লাহর কথার ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন, ও ওমর, আপনার টাকা দিতে, অগ্রিম 1 মাসের বেতন দিতে আমার কোনো সমস্যা নাই। আপনি যদি একটা সিগনেচার করে দেন, একটা স্বাক্ষর করে দেন। কি স্বাক্ষর করে দেব? হযরত ওমর ডাক দিয়ে বলে, ওই পত্রে কি লেখা থাকবে? আবু উবাইদা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই পত্রের ভিতরে লেখা থাকবে আগামী 1 মাস আপনি আপনার দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। আগামী 1 মাস কোনো রকম ভাবে আপনি শরীর অসুস্থ হবে না। আগামী 1 মাস আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনার ঘাড়ি ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেবে না। এর গ্যারান্টি দিয়া যদি আপনি এই পত্রের ভিতরে একটা স্বাক্ষর করে দেন, আপনার টাকা দিতে আমার কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? ওমর, কিন্তু টাকা দেব না ততক্ষণ, স্বাক্ষর দেবেন না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো আমি উবাইদা, আমার জন্য চাকরি বাঁচানো জরুরি নয়, আমার জন্য ঈমান বাঁচানো জরুরি। আমি দুনিয়ার কোনো ভোগ বিলাস চাই না, দুনিয়ার কোনো চাকরি বাকরি চাই না, আমি চাই হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা পয়গম্বরের প্রিয় সাহাবী
হযরত ওমর কলিজার টুকরা সন্তানের এই আবদার পূরণ না করতে পেরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। এই দৃশ্য দেখে আবু উবাইদাও কান্না করে, কিন্তু কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আবু উবাইদা, আমার টাকার কোনো দরকার নাই, কারণ আমি এরকম কোনো গ্যারান্টি দিয়ে স্বাক্ষর করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কে কখন মারা যাব কেউ জানি নাকি? কে কখন দুনিয়াতে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব আমরা কি কেউ জানি নাকি? কোন জমিন আমাদের জন্য অপেক্ষা করছে, কোন জমিন আমাদের অপেক্ষায় আছে আমরা কেউ জানি নাকি? এই জন্যই তো কবি কত সুন্দর করে ডাক দিয়ে বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? মনে হয় বিরক্ত হচ্ছেন, আলোচনা শেষ করুন, আর কিছুক্ষণ যাবো বাজানেরা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আহামি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। যারা যারা গাইবে না আমি মনে করবো তাদের মরা লাগবে না, আর যারা যারা গাইবে আমি মনে করবো তারা আল্লাহর খাঁটি গোলাম। সকলেই একসাথে আমার সাথে গান তো যারা যারা পারেন, আর যারা যারা পারেন না একটু মুখ মিলান, তাতে করে আমার একটু স্পিডটা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? সকলে একটু গান তো একটু কেমন লাগে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের। মাশাআল্লাহ, আমার থেকে ভালো গাইছেন। কোন জমিনের মাটি আমার, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। আল্লাহু আকবার। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহম পাবো, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহু আকবার। কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরেকটু জোরে মারহাবা। ও মুসলমানের দল, কোন জমিন আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কিন্তু কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের চিন্তা করার দরকার আছে না নাই? কবরের চিন্তা বেশি বেশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বাড়িতে চলে যায়, ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান
আমার দিকে তাকাও, দেখো আমার জামাটার দিকে তাকাও, 14টা পট্টি লাগানো, ছেঁড়া একটা জামা পরে আমি যদি অর্ধজাহান শাসন করতে পারি, তুমি আমার সন্তান হয়ে কেন ছিঁড়া জামা পরে এলেম অর্জন করতে পারবা না? আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, কলিজার টুকরা আব্বা জান, আমার দামি কাপড়ের দরকার নাই, আমার দুনিয়ার কোনো ভোগ বিলাসের দরকার নাই, আমার নতুন পাঞ্জাবির কোনো দরকার নাই। আব্বা জান, আমরা বাপ বেটা মিলে জান্নাতের মেহমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, আমরা কোথাকার মেহমান হতে চাই? জোরে বলেন, কোথাকার মেহমান? সকলেই জান্নাতের মেহমান আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া দেন। সকলে বলি আল্লাহুম্মা।